আপনারা মাহফিল করলে হবে না, কোরআন শরীফটা আমার জন্য, আমারও কিছু মাহফিল করা দরকার। আমরা শুধু আপনাদেরকে মাহফিল করব, শুধু তাদেরকে। আপনাদের যুবক এরকম করো, মুরব্বী এরকম করেন, বোন এরকম করেন, হুজুরের কোনো মাহফিল নাই। তো হুজুরের মাহফিল থাকবে না কেন? কোরআন কি শুধু আপনাদের জন্য না আমাদের জন্য? সবার জন্য। আপনার জন্য যেরকম মাহফিল হবে, ঠিক একই রকম মাহফিল আমার জন্য হওয়ার দরকার আছে না নাই? সেই জন্য আপনারা মাঝে মাঝে আমাদের কাছে দোয়া চান। চান না? আমি দোয়া করতে চাই না, যদি দোয়া মানেন না অবশ্যই মানি। আর দোয়াও মুখুল ইবাদত, ইবাদতের মগজ হচ্ছে কি? আর বান্দা যদি ভিক্ষুকের মতো মালিকের কাছে না চায়, চাইবে কার কাছে? কথা জানেন না? তাহলে মোনাজাত করা লাগবে কি লাগবে না? দোয়া করা লাগবে কি লাগবে না? আপনি যখন আমার কাছে দোয়া চান, আমি দোয়া করতে চাই না, কেন জানেন? কারণ আপনার ব্যাপারে ওই হাদিস নাই যে হাদিস আমার ব্যাপারে আছে। আপনি বলেন হুজুর কোন হাদিস? আপনি টুপি দেখছেন, বলেন হুজুর তো জান্নাতি। দাড়ি দেখছেন, হুজুর তো জান্নাতি। জুব্বা দেখছেন, আপনি বলেন হুজুর তো জান্নাতি। হুজুর মাহফিল করছে, হুজুর জান্নাতে না গেলে দুনিয়াতে জান্নাতে যাবে কে? আমার নবী বলছে আল্লাহর জাহান্নাম হিন্দু দিয়ে নয়, বৌদ্ধ দিয়ে নয়, চাকমা দিয়ে নয়, ইহুদি দিয়ে নয়, তোমার উম্মত আলেম দিয়ে মালিক জাহান্নাম উদ্বোধন করবে। আপনাকে দিয়ে বলবে, আমাকে দিয়ে বলবে। তাহলে আমি আপনার চেয়ে মারাত্মক কিসে আছি? ভয়ানক পরিস্থিতি আছে। কেন? আমাকে দিয়ে জাহান্নামের ফিতা কাটবে, তা আপনাকে দিয়ে কাটবে না। আরো বলা হয়েছে এই আলেমদের জিহ্বা আল্লাহ কুদরতি হাত দিয়ে টেনে বের করে কেসি দিয়ে কাটবে। কেন? তুই আলেম মানুষকে বলেছিলি এটা করো, এটা করো, তুই করলি না কেন? এটা যেন আমার জিহ্বা কাটা হবে। আপনার জিহ্বা কাটবে না। আপনি বলেন আল্লাহ আমি সাধারণ মানুষ, আমি মাহফিলে গিয়ে বসছি, হুজুরদের কথা শুনছি। আল্লাহ বলবে তুই চলে যা জান্নাতে, কিন্তু আমার আটকায় রাখবে। আল্লাহ বলবে দাঁড়া, তুই যে ওখানে মাহফিল করছিলি, মানুষরা যে এই আমল করতে বলছিলি, তুই করছিস কিনা বল। প্রথম আমার জিজ্ঞেস করবে তুই করছিস কিনা। মানুষরা যে বলছিস এটা করিও না, তুই না হারতেছিলি কিনা, এটা করো, তুই নিজে করছিলি কিনা। আল্লাহ আমাকে প্রত্যেকটা পয়েন্ট জিজ্ঞেস করার পর যদি কথায় আর আমলে যদি না মিলে, তাহলে আমার জিহ্বাকে দিয়ে কাটা হবে, কেসে দিয়ে কাটা হবে। তাহলে আপনার চেয়ে আমি বড় কিসে আছি? ভয়ানক পরিস্থিতি আছে। সেজন্য মাঝে মাঝে আপনি যখন দোয়া চান, আমি বয়ে হাত তুলবো কেমনে? আল্লাহর হাবিব তো বলে নাই আপনার জিহ্বা কাটবে, কিন্তু আমার জিহ্বা তো কাটবে। আল্লাহর হাবিব তো বলে নাই আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, কিন্তু আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। তখন আমি ভাবি আমার চেয়ে কোটি গুণ ভালো আপনি। কেন? আপনার ব্যাপারে হাদিস নাই, কিন্তু আমার ব্যাপারে আছে। আমার ব্যাপারে তাহলে আমাদেরকে আরো বেশি অনেক সচেতন হয়ে চলার দরকার আছে নাই? সেজন্য আপনার দোয়া করার সময় নিজের জন্য করার আগে আর আমাদের জন্য করবেন। আল্লাহ হাসানাদেরকে হেদায়েত দান করো, মানে তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর রাখো। আল্লাহ ওদেরকে আমল করার তৌফিক নসিব করো। এরপর নিজের জন্য দোয়া করবেন। কেন? আমরা ঠিক হইলে অটোমেটিক জাতি ঠিক হয়ে যাবে। কথা ঠিক নেই?